প্রায় ৫ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। এদিকে সাইফকে ছুরিকাঘাত করা মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায় বলে জানিয়েছে ভারতের পুলিশ। বিস্তারিত শাহিদা আহমেদ জান্নাতের ডেস্ক রিপোর্টে। হাসপাতাল ছাড়ার সময় অভিনেতার সঙ্গে ছিলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার ২১ জানুয়ারি দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা। মুম্বাই লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা, তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন, তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বাই পুলিশ। অবশেষে মুখ খুলেছেন বলিউডের নবাবকে হামলাকারী, স্বীকার করলেন নিজের অপরাধ। সাইফকে ছুরিকাঘাত করা মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায় বলে জানিয়েছে ভারতের পুলিশ। সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার শেহজাদের অপরাধের ইতিহাস তদন্ত করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শেহজাদ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং বিজয় দাস, মোহাম্মদ ইলিয়াস সহ একাধিক নাম ধারণ করেছেন। সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় মহারাষ্ট্রের থানে জেলার গৌডমন্তর রোডের হিরান নন্দানী অ্যাসেট থেকে তাকে গত রোববার ১৯ জানুয়ারি গ্রেফতার করে পুলিশ। এদিকে ঘটনার রাতে অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নেওয়া অটো চালকের কথায় নানা তথ্য উঠে এসেছে। আর তারকা পরিবারের এমন কঠিন সময় তার পাশে দাঁড়ানোর জন্য কত টাকা পুরস্কার পেয়েছেন ওই অটো চালক তা জানেন কি? সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ওই অটো চালকের নাম ভজন সিং। তিনি জানিয়েছিলেন, ঘটনার রাতে এক নারী তার অটো থামায়। তখন এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেন। রক্তাক্ত ব্যক্তিটি ছিলেন সাইফ। তার ক্ষত এতটাই গুরুতর ছিল যে কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। এ সময় তারা নিজেদের মধ্যে কথা বলছিলেন যে কোন হাসপাতালে যাবেন। এই অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার জন্য কোনো ধরনের টাকাও নেননি বলে জানিয়েছেন অটো চালক ভজন সিং। তবে বিপদের সময় এভাবে সহযোগিতার পরও তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি কারিনা কাপুর বা তাদের পরিবারের সদস্যরা। এরপরও ওই অটো চালককে এমন সাহসী সিদ্ধান্তের জন্য পুরস্কৃত করা হয়েছে, যা খান বা কাপুর পরিবার থেকে করা হয়নি, বরং একটি সংস্থা থেকে সে পুরস্কার প্রদান করা হয়েছে ভজন সিংকে। প্রায় ১১,০০০ টাকা দেওয়া হয়েছে তাকে।